বিসিএস প্রাইমারি নিবন্ধন কিংবা অ্যাডমিশন পরীক্ষায় একটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হলো বাক্য প্রকরণ। মাঝে মাঝে জিজ্ঞেস করবে নিচের কোনটি সরল বাক্য, কোনটি জটিল বাক্য, আর কোনটি যৌগিক বাক্য। এটা আমরা সাধারণত মুখস্থ করে থাকি, কিন্তু একদমই না, আপনার মুখস্থ করতে হবেই না। শুধু আমার কথা 1 মিনিট শুনুন, আপনার দেখেন এই জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি কি লিখেছি, এক নিকটিকে বাক্য চেনার উপায়। সরল বাক্য, এর পাশে আমি লিখেছি কি সরল বাক্য, এর পাশে শুধু লিখবেন যে কমা ও শর্ত থাকবে না, কমা ও শর্ত থাকবে না। আর জটিল বাক্যের পাশে লিখলাম আমি শর্ত থাকবে, কি থাকবে, শর্ত থাকবে। আর যৌগিক বাক্যের পাশে লিখলাম যোজক থাকবে, কি থাকবে, যোজক থাকবে। এবার দেখেন প্রতিটা বাক্য আপনি দেখার সাথে সাথে চিনতে পারবেন। হ্যাঁ, সরল বাক্যের পাশে লিখেছি কমা ও শর্ত থাকবে না, জটিল বাক্যের পাশে লিখেছি শর্ত থাকবে, যৌগিক বাক্যের পাশে লিখেছি যোজক থাকবে। আচ্ছা, তার মানে বাক্য যত বড়ই হোক, যদি কমা না থাকে, যদি শর্ত না থাকে, এটা সরল বাক্য। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাজারে গেলাম, বাক্য অনেক বড় কিন্তু কোনো কমা নাই, কোনো শর্ত নাই, এটা সরল বাক্য। ঠিক আছে, এবার খেয়াল করেন, যদি সে আসে তাহলে আমি যাব, যদি সে আসে তাহলে আমি যাব। ঠিক আছে, তার মানে কি এখানে একটা শর্ত আছে, এটা হয়ে যাবে আপনার জটিল বাক্য। যখন তার বয়স 16 তখন তার মা মারা যায়, এই যে যখন আর তখনের মাঝখানে একটা শর্ত আছে না, এইটা হয়ে গেল আপনার জটিল বাক্য। আর যোজক থাকবে, যোজক মানে কি, ওই যে এবং, ও, আর, কিন্তু, বরং, নতুবা, অর্থাৎ এই ধরনের যোজকগুলো যদি থাকে, যেগুলো অব্যয় পড়েছেন, এগুলো যদি থাকে চোখ বন্ধ করে উত্তর দিবেন যৌগিক বাক্য। সে এসেছিল এবং আমি গিয়েছিলাম, সে এসেছিল এবং আমি গিয়েছিলাম, এক ধরনের যোজক আছে না, তার মানে এটা চোখ বন্ধ করে হয়ে যাবে যৌগিক বাক্য। তার মানে একবার খেয়াল করে রাখেন, বাক্য যত বড়ই হোক, যদি কমা না থাকে, শর্ত না থাকে, এটা সরল বাক্য। যদি শর্ত থাকে, যদি সে আসে তাহলে আমি যাব, এটা শর্ত আছে, এটা জটিল বাক্য। আর যৌগিক বাক্য যোজক থাকবে। ঠিক আছে, যোজক থাকবে এরকম যে সে ধনী কিন্তু সৎ, সে ধনী কিন্তু অসৎ। ঠিক আছে, এখানে কিন্তু যোজকটা আছে না, তার মানে যৌগিক বাক্য। অর্থাৎ এখন থেকে সরল, জটিল, যৌগিক আর কোনোদিন আপনার ভুল হবে না ইনশাআল্লাহ।